আজ শুক্রবার, আজকে আমরা যাব খাগার মেলা, মানে সেখানে অন্নভোগ দিয়েছি আমরা, তাই সেটা আনতে যাব। সবাই মিলে টোটোতে করে চলে যাচ্ছি। এই যে পিপি আছে, আমার ছেলে, আমি, আমার শাশুড়ি, শ্বশুরমশাই সবাই যাচ্ছে। তো চলো যাওয়া যাক। এই প্রথমবার যাচ্ছি, ওখানে নাকি খুব ভিড় হয়। তো আমরা জানি না কেমন কি ব্যাপার, ফার্স্ট টাইম যাচ্ছি, দেখি কি হয়। চলো যাওয়া যাক। এই যে দেখো চলে এসেছি। এখান থেকেই এত ভিড়, এটা হচ্ছে মেইন গেট, এখান থেকেই ভেতরে যেতে হয়। এখান থেকেই এত ভিড়, তাহলে ভিতরে গেলে কি না কি হবে। সবাই বলছে ভিতরে আরও অনেক দূর যেতে হবে। দেখেছো গ্রাউন্ড, মানে গেটের কাছে যে গ্রাউন্ডটা, সেখানেই লোক ভর্তি হয়ে গেছে। তো দেখো রাস্তার দুদিকেই সবাই ভর্তি একদম। এখান থেকেই বসে গেছে, সবাই অন্নভোগ নেবে। তো চলো যাওয়া যাক। ভেতরে আমাদের একটা জায়গা রাখা আছে, একজন রেখেছে আমাদের চেনা পরিচিত। তো গিয়ে সেখানে আমরা বসবো অন্নভোগ নেওয়ার জন্য। চলো যাওয়া যাক। এখানে সবাই বলছে নাকি যত দূর আছে, মানে সবাই রাস্তার দুই দিকে এইভাবে বসে আছে, প্রসাদ নেবে। যত দূরই যাবো নাকি দেখতে পাবো। অনেকজনের এখানে আয়োজন, প্রায় 25 থেকে 30,000। তো চলো দেখি কি হয়, ভেতরে যাওয়া যাক। এখানে ভেতরে মন্দির রয়েছে, আর এখানে ঠাকুর রয়েছে খড়ম। তো সেইটাই হচ্ছে মেন আমাদের, মানে এখানকার ঠাকুর। তো চলো যাওয়া যাক ভেতরে। আমরা কোথায় বসবো, কোথায় আমাদের জায়গা জানি না। তো যেতেই আছি, আর যত দূর যাচ্ছি রাস্তার দুদিকে সবাই বসে আছে অন্নভোগ নেওয়ার জন্য। চলো যাওয়া যাক। আমাদের গন্তব্যস্থলটা কোনখানে দেখি। তো আমাদের একজন নিয়ে যাচ্ছে, আমরা তো জানি না, প্রথমবার এসেছি। চলো এইভাবে যাই। এই যে চলে এসেছি মেন মন্দির, এইখানে আছে ঠাকুর। আর এইখানে দেখো রান্না বান্নাও হচ্ছে। তো চলো আমরা যেখানে বসবো সেখানে গিয়ে আমাদের দেখাচ্ছি। এই যে দেখো রাস্তার দুদিকে সবাই কাপড় পেতে রেখেছে, যাতে না অন্য কেউ এসে বসে যেতে পারে। এখানে সবাই বসবে। এই যে দেখো যত দূর যাচ্ছি সবাই বসে আছে, যত দূর যাচ্ছি সবাই বসে আছে। এই দেখো জায়গাও ধরে রেখেছে অনেকজন। তো এই দেখো আমরা আমাদের জায়গায় চলে এসেছি। এইভাবে সোজা সোজা লাইন চলে গেছে। আমরা এখানে সাইডে গ্রাউন্ডে বসবো। তো ওরা বলছে এই দিকে সোজা লাইন চলে গেছে। এই যে দেখো ওই দিকে লাইন চলে গেছে, আর এখানে একটা ছোট্ট গ্রাউন্ড আছে, গ্রাউন্ডে আমরা বসবো। এখানে আমাদের জায়গা আছে। তো গ্রাউন্ডটাও পুরো ভর্তি হয়ে গেছে, আরও বড় বড় লোক ভর্তি হয়ে যাবে বলছে সবাই। তো আমরা আমাদের জায়গায় বসে পড়েছি। এই যে অন্নভোগ দেওয়া কখন হবে জানি না, সবাই বলছে 1টা 2টো বেজে যাবে অন্নভোগ দেওয়া শুরু হতে হতে। তো চলো দেখা যাক কখন অন্নভোগ আছে। এই যে দেখো চলে এসছে অন্নভোগ, এখন প্রায় 1:30 বাজে। তো আমরা কখন অন্নভোগ পাবো জানি না, দেখি কখন পাই আর কখন বাড়ি যাই। এই যে দেখো সবাই অন্নভোগ আর অনেক কিছু যে রান্না বান্না হয়েছে সব নিয়ে এসছে। এই যে দেখো দেওয়া শুরু হয়ে গেছে। বসে বসে সকাল 11টা থেকে বসে বসে এই এতক্ষণে আমরা নিয়ে বাড়ি যাচ্ছি। আমার ছেলে তো ঘুমিয়ে পড়ছিল, দুষ্টুমি করছিল, খাওয়া হয়নি ঠিক করে সবার। তো চলো বাড়ি গিয়ে অন্নভোগ খাবো। তো এই ঠাকুরের বিশেষত্ব একটা রয়েছে, পাকা তেঁতুলের টক খায়। অন্ন হয়েছে ডাল, বাঁধাকপি চচ্চড়ি, শাকের তরকারি, এই যে পাকা তেঁতুলের টক, এটা অনেক রকম সবজি দিয়ে একটা ফুলকপি পটল দিয়ে তরকারি, সুজি। তো আজকের মতো টাটা, সারাদিন এইভাবে কাটলো, বাই।